আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি, আলুর বাটাম অথবা আলু সিদ্ধ। সুন্দর এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। 6টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে মাঝামাঝি কেটে অর্থাৎ 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, সেমভাবে সমস্ত আলুগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিব। দেখুন, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে উপকরণগুলো একে একে অ্যাড করব, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। এরপরে মরিচগুলো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। উপকরণগুলো ভালোভাবে মেখে এরপরে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন, সামান্য পরিমাণ পানি দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে সমানভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন সিদ্ধ করে নিব। দেখুন, ফিরে আসলাম 10 মিনিট পর। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে নিতে হবে। এরপরে এটাকে বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য সয়াবিন তেল দিয়েছি, 2টি পেঁয়াজ কুচি এবং কয়েকটি রসুনের কোয়া ছেঁচে নিয়েছি, সেটাকে অ্যাড করে ভেজে নিতে হবে। দেখুন, লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি গোটা জিরা, সামান্য পরিমাণ গোটা জিরা আমি অ্যাড করে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। বাগারটাকে লাল লাল করে নিব। দেখুন, যতক্ষণ পর্যন্ত লাল কালার না হয়ে আসবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, বাগারের জন্য প্রস্তুত। এখন আলুগুলোকে ঢেলে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই আলু সিদ্ধ অথবা বগুড়ার ভাষায় বলে আলুর বাটাম। এই বাটাম আপনারা যদি মাংসের তেল চর্বি অ্যাড করেন তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে কোনো মাংসের তেল চর্বি অ্যাড করিনি, জাস্ট বাগার দিয়েই রান্নাটিকে সম্পূর্ণ করে নিচ্ছি। দেখুন, মাঝে মধ্যেই এই খাবারটি আমি খেয়ে থাকি, আমার খুব পছন্দ। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য। এই রেসিপিটি আপনারা ভাতের সঙ্গে, রুটি, পরোটা এবং খালিমুখীও খেতে পারেন। তো রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি আমি এই রাব্বি স্পাইসি কিচেনে শেয়ার করে থাকি, আপনারা সেখান থেকে দেখে শিখে নেবেন। অসংখ্য রেসিপি আমি শেয়ার করেছি। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।